রাতভর বেশ বৃষ্টি হয়েছে। সকালটা উঠে দেখছি গাছের পাতাগুলো একদম ভেজা। তো কখনো রোদ হচ্ছে আবার কখনো বৃষ্টি। বেশ কটা দিন এইভাবেই কাটছে। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কু তুলি পরিবারে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তোমাদের সাথে করে নিয়ে আজকের একটা নতুন ব্লগে শুরু করছি। আশা করি তোমাদের সবারই বেশ ভালো লাগবে। আর যদি ভালো দেখতে থাকে তাহলে ওই যে কথাটা রোজ বলি, একটু ভালো লাগলে পাশে থেকো আর একটা কমেন্ট করে দিয়ে যেও। গতকাল রাতের বাসন আমি রাতেই ধুয়ে রাখি, আর সেগুলো সকালবেলা জল ঝরে গেছে, ব্যাস এগুলোকে সব তুলে দিলাম। আর তারপরে এই যে ডাইনিং টেবিলের ম্যাট গুলো দেখেছো, এগুলো না তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কিছুদিন আগে কিনেছি, আমাদের বেহালা থেকেই কিনেছি। বেশ কিন্তু ভালো হয়েছে কালার গুলো, বলো। এই তিনটে ডাইনিং টেবিলে পেতেছি, আর বাকিগুলো এই যে ফ্রিজের ভেতরে এইভাবে করে পেতে রেখেছি। তাহলে কি বলতো, নিচে কিছু নোংরা পড়বে না, মানে হলুদ টলুদের দাগও ভরবে না। এটা আগে আমার ছিল না। যাই হোক, সকালে এবার হাজবেন্ডের জন্য আলু দিয়ে আর কুমড়ো দিয়ে তরকারি করছি, আর সাথে করছি রুটি। আর ওদিকে ছেলের জন্য ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা বললো ও এগুলো খেয়ে পড়তে যাবে। আর হাজবেন্ডের জন্য একটু গ্রিন টি করে দিলাম। এই মোটামুটি ওরা খেয়ে বেরিয়ে পড়বে। হাজবেন্ড যাবে অফিসে আর ছেলে যাবে কোচিনে। এই যে ও বেরিয়ে যাচ্ছে। আর তারপর বা ঘরে ফিরে এসে তারপর হাজবেন্ডের টিফিনটা প্যাক করে দেবো। করে রেখে গেছি, একটু ওকে সাথে একটু নিচে যেতে হয়। জানোই তো, আমাদের এখানে নিচে না ওর সাইকেলটা বের করার সময় খুব অসুবিধা হয়ে যায়। সেই কারণে ওকে একটু হেল্প করতে হয়। চলো, ওদিকে হাজবেন্ডের সময় হয়ে যাচ্ছে ট্রেন ধরার। তো ওর জন্য টিফিনটা আগে ভালো করে প্যাক করে দিয়ে নি, তারপরে আমাদের জন্য রুটি করব। সকালবেলা যেদিন একটু সময়টা বেশি থাকে তখন সবটা রুটি একসাথে করে নিই। আর যেদিন দেখি একটু না ওর তাড়াহুড়ো আছে, তাড়াতাড়ি করে আগে ওকে করে দিয়ে নিই। তারপর এবার আমাদের জন্য করছি। আর বলতো, রুটি যদি ফোলে কার কার ভালো লাগে? আমার কিন্তু বেশ মজা লাগে। আর যদি রুটি আর লুচি এরা যদি না ফোলে, আমার কিন্তু ভালো লাগে না। বিয়ের পর পর আমার ননদ বলতো, তুমি দেখো মুখ ফোলাও, মুখ ফোলাও, গালটাকে ফোলাও, তাহলে তোমার রুটিও ফুলবে। আর তুমি যদি গাল না ফোলাও তাহলে রুটি ফুলবে না। প্রথম প্রথম আমি ভাবতাম হ্যাঁ সিরিয়াসলি বলছে। তারপর যখন দেখছি না, এটা তো আমার সাথে মজা করছে। আসলে সত্যি আমি ছোটবেলায় খুবই বোকা ছিলাম, মানে বিয়ের পর পর। যাই হোক, চলো এবার হচ্ছে একদিকে চা বসিয়ে দিলাম, আরেকদিকে ভাত বসিয়ে দিলাম। আর তোমরা তো জানোই, এই যে চাল ধোয়া জলটা সেটা কিন্তু গাছের খাবার হিসাবে আমি দিয়ে থাকি। তো সব গাছকেই অল্প অল্প করে দেব। ইভেন আমার নিচেও কিছু গাছ আছে গেটের বাইরে, সেখানেও দিয়ে আসবো। তবে সেই ভিডিওটা আর করতে পারিনি। চলো, জল দিয়ে আসা হয়ে গেছে, এবার চা করে নিই। সবাই মিলে সকালবেলা একটু চা খাবো। চাটা না খেলে আমাদের বাঙালির যেন সকালটা শুরু হয় না। আর কদিন পরেই জামাই ষষ্ঠী। হঠাৎই বাবার কথা খুব মনে পড়ে এলো। আমরা বাবু বলেই ডাকতাম। বাবু যে এই দিনটার জন্য কি করত, যে কখন যাব কখন আসবে তার জন্য অপেক্ষায় থাকতো। কিন্তু আজ বাবু নেই। গত বছরও গিয়েছিলাম, কয়েকটা দিন পরে গেছিলাম, সেই দিনটা যাইনি। তো মনটা খারাপ লাগে। তবে এই বছর মামা ডেকেছে। মামা আমাদেরকে নেমন্তন্ন করেছে। সমস্ত ভাগ্নি এবং তারও মেয়ে আছে। তো সব ভাই বোনেরা এক জায়গায় হব, মানে বিশেষত বোনেরা। তো এই একটা সুযোগ সবার সাথে মিল হওয়া। কিন্তু ওই যে বাবাকে মিস করবই করব। বিশেষত কোনো অনুষ্ঠান পার্বণ এলেই বাবার কথা খুব মনে পড়ে যায়। আসলে বাবাকে যে খুব মিস করি। মায়ের সামনে বেশি বলতে পারি না, মা মনটা খারাপ করে। বোনদেরকে বলতে পারি না দেখি আমরা চারজনই একসাথে কাটছি। এইসব কারণে সবার সাথে আলোচনাও করতে পারি না। দেখতে দেখতে প্রায় 1.5 বছর হয়ে গেল বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। আর যে কখনো দেখতে পাবো না সেটা ভাবতেই পারি না। সমস্তটাই যেন স্মৃতি হয়ে গেল। যাই হোক, মনটা খুব ভারাক্রান্ত হয়ে গেল। সরি, তোমাদের সাথে একটু সময়টা নষ্ট করে দিলাম। চলো, তোমরা ডেইলি ব্লগ দেখতে এসেছিলে, সেই বিষয়টাই যাই। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার ঘর বাড়ি সমস্ত পরিষ্কার করে আসলাম। অর্থাৎ বিছানা পরিষ্কার করে আসলাম, আর তারপরে চাদরটাও কেটে দিয়ে এসেছি। আর এর মাঝখানে আবার কিছুটা রান্না করে তারপর আবার ঘর বাড়ি পরিষ্কারের দিকে যাব। আজকে করলাম আম দিয়ে টক ডাল।
আর বুঝতেই পারছো মাসের প্রায় শেষের দিকে, এখন একটু চেপে চলতে হবে। আমাদের যারা চাকরিজীবী তাদের কিন্তু এরকমই জীবনটা যায়। মাসের প্রথমটা বেশ ভালো থাকে, তারপর মিডিলটা মোটামুটি, আর লাস্টের দিকে একটু টেনে চালাতে হয়। সেটা আমরা মেয়েরাই পারি, ছেলেরা এতটা বোঝে না, কিন্তু আমাদের মেয়েদেরকে দায়িত্ব সেই জায়গাটা তৈরি করার। চলো, আর রান্না করছি আজকে ডিমের ঝোলের মতন করব, কষার মতন করব। যদিও আমি কষা খুব একটা করি না, যেহেতু জানোই আমার হাজবেন্ড হার্টের পেশেন্ট, প্লাস দেওয়ারও, ইভেন নিজেদেরও শরীরটা খুব একটা ভালো থাকে না, তো সেই কারণে পাতলা ঝোলই করব। আর এই যে দেখছো আলু পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, আর ওদিকে মশলার মধ্যে দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, মিষ্টি, নুন, হলুদ, আর লাস্টে একটু কাঁচা লঙ্কা দেবো। এই দিয়ে মশলা দিয়ে আলুটাকে বেশ ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেগুলোকে কষিয়ে নিব। তারপর এই যে ডিমটাও দিয়ে দিলাম, ডিমটা দিয়ে আরো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর যখন দেখবো বেশ মোটামুটি তেল ছেড়ে এসেছে, তখন যার যেরকম পরিমাণ মতন সেরকম ঝোল দিলেই ব্যাস। লাস্টে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের ডিমের পাতলা ঝোল। চলো, ডিমটা ফুটতে ফুটতে ততক্ষণ ঘর বাড়িটা মুছে আসি, আর আমার কিছু ভালো ভালো বন্ধুদের নাম নেই, যারা বিগত কয়েকদিন ধরে বেশ ভালো ভালো কমেন্ট করছো। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু শিপ্রা মন্ডল, তিনি বলেছেন ব্লগটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ বন্ধু এরকম পাশে থাকার জন্য। এরপরে তিথি ব্লগ, তিথি ব্লগের কথা তো বলতেই হবে, যে দিদিটা আমার প্রতিদিন প্রতিনিয়ত কমেন্ট করে, আর তোমরা চাইলে এই দিদিরও ব্লগ ভিডিও দেখতে পারো। এরপরে আছে নির্মল চক্রবর্তী, তিনিও লিখেছেন ভারী সুন্দর হয়েছে। এরপর ভানসুনাম, আমি নামটা পুরোটা পড়তে পারলাম না, সরি, ভানসুনাম, উনি লিখেছেন সুপার ডুপার হিট, থ্যাংক ইউ তোমাকে। এরপর লিখেছে মিতা মুখার্জি, খুব ভালো লাগলো, তোমাকেও থ্যাংক ইউ। এরকম আরো অনেক দিদিরাই এখানে কমেন্ট করেছে, তার মধ্যে আমার এক বান্ধবীর নাম নিতেই হবে, কমলা। সে আমার ছোট্টবেলার বান্ধবী, সেও কমেন্ট করেছে, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ তোমাকে। কবিতা আবৃত্তি, তিনিও লিখেছেন খুব ভালো লাগলো। তো এরপরে আছে বুলটি দাস, কমলা বিষ্ণু, যে আমার বান্ধবী, এছাড়াও আমার ননদরা আছে, তারাও কিন্তু দেখে কমেন্টস করে। তো তোমাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা, আর তোমরা এইভাবে করে আমার পাশে থেকো, আর নতুন নতুন কমেন্ট করে দিয়ে যেও। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করে সমস্ত খাবারও দেখিয়ে দিলাম। তারপরে এই যে স্নান করে রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। আজ যাওয়ার পথে কালী মায়ের একটু দর্শন করলাম তোমাদেরকে, নিজে তো করলামই, কেন বলতো আজ হচ্ছে ফলহারানি অমাবস্যা পুজো, তো সেই কারণে মায়ের কাছে একটু প্রণাম জানিয়ে গেলাম। আর চলো এবার অফিসে বেরিয়ে পড়েছি। ওই যে বলছি মাঝে মাঝে রোদ মাঝে মাঝে বৃষ্টি, তবে এখন কিন্তু মেঘলা হয়ে আছে। তবু যেতে যেতে মনে পড়লো যে বাড়িতে কতগুলো তো জামা কাপড় বাইরে মেলে দিয়ে এসেছি, ছেলেকে একটু বলি ওগুলো তুলে নিতে। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অফিসের দৌড় করে চলে এসেছি। নমস্কার, আমি রিঙ্কু। আমার এই রিঙ্কুতলি পরিবারের সবাইকে ওয়েলকাম। আশা করছি যে যেখান থেকে দেখছো বেশ ভালো আছে, আর আমিও বেশ ভালো আছি। কাকগুলো খুব চিৎকার করছে, কথা বলা যাচ্ছে না। চলো পরে কথা বলবো। ঘরে বাইরে সব দিকে কিন্তু খেয়াল রাখতে হয়, কখনো শাশুড়ি মায়ের ওষুধ শেষ সেটাও চিন্তা করতে হয়, আবার কখনো বা অফিসে কোন কাজটা বাকি সেটাও চিন্তা করতে হয়। কিন্তু একজন ছেলে হিসাবে তারা যখন চাকরি করে, তারা কিন্তু শুধু বাইরেরটা নিয়ে চিন্তা করে, তাদের ঘর নিয়ে চিন্তা নেই। কিন্তু আমাদের কিন্তু সব দিকটা সামলে তবেই বেরোতে হয়। এই রাস্তাটা, এই জীবনটা খুব একটা সহজ নয়। চলো, এরপর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবারও আমি অফিস কমপ্লিট করে চলে এসেছি ওষুধ নিতে। তারপর বাড়ি ফিরে কিছুক্ষণ একটু রেস্ট নিলাম। তারপর এই যে ছেলে একটু গিটার বাজাচ্ছিল, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এবার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরেই ওকে গিটারে ভর্তি করেছিলাম, আর বেশি দিন হয়নি, মাত্র কয়েকটা মাস, তো সেক্ষেত্রে ও কয়েকদিন ক্লাস করে মোটামুটি ওকে স্যার যা শেখাচ্ছে সেইটুকু শিখছে, এখনো ফ্লুয়েন্ট বাজাতে পারে না, একটু সময় দিতে হবেই বলো।
কিছুক্ষণ রেস্ট নিলাম, তারপর চলো ভাত বসাতে হবে। আমাদের বাড়িতে বেশিরভাগই সবাই রাতের বেলা ভাত খায়, যেহেতু দুপুরবেলা থাকে না এবং যে যেরকম খুশি বাইরে খাওয়া দাওয়া করে, তো রাতের বেলা ভাতই খাওয়া হয়। এই যে ভেন্ডি সেদ্ধ দিলাম আর ভাত। এরপর যে বাসনগুলো সারাদিন ইউজ করা হয়েছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে, সেগুলোকে আগে তুলে দেবো, তারপর আবার অন্য কাজে যাব। আমাদের মা ঠাকুমারা বলতো মেয়েদের হাতের জল আর শুকায় না। সত্যি তাই। সন্ধ্যা থেকে সকাল থেকে শুরু করে এই সন্ধে পর্যন্ত সমস্ত দিকেই শুধু হাত বাড়িয়ে কাজ করতে হয়। চলো, এই যে মশলাদানিটা দেখছো সেগুলো একটু রিফিলিং করে নিচ্ছি, কারণ সকাল হলেই তো আবার লাগবে, তো রাত্রিবেলায় যদি একটু সময় আছে তাই একটু গুছিয়ে রাখছি, যেন সকালবেলা হতে সবটা যেন আমার হাতের কাছে থাকে। আর এই যে দেখছো এটা হচ্ছে কালো সর্ষে। কালো সর্ষেটা আগেই ছিল, সেটাকে আরেকটু ঢেলে রাখলাম। যে কোনো জিনিসই বলো একসাথে বেশি পরিমাণে কিনে এনে অল্প অল্প করে ব্যবহার করো, প্রয়োজনের দরকার হলে আবারও না যাবে, এইভাবে ব্যবহার করলে না খুব ভালো হয়। চলে এবার সংসারে আরো কিছু কাজকর্ম করতে হবে, না হলে তো আমাদের সময় শেষ হবে না বলো। আর এই যে দেখছো, এরপর বিছানাটাকে আগে পরিষ্কার করে নিয়েছি, তারপর রাতে একটু ওষুধ খাবো। তার আগে বুঝিয়ে দিই যে আমার কিন্তু রাতের খাবার দাবার একদম কমপ্লিট। জাস্ট এবার এগুলোকে গুছিয়ে দিই, এই আমার মোটামুটি মোটামুটি রাতের সমস্ত কাজও কাজ কমপ্লিট কমপ্লিট হবে। হলো। চলো। যে সমস্ত গুছিয়ে রাখলাম, হাঁড়ি থেকে মেজে রেখেছি সবটাই, শুধু কড়াটা রয়েছে, কড়ার মধ্যে যেহেতু তেল রয়েছে তাই সেটাকে রেখে দিলাম, মাজলাম। টেবিলও পুরো পরিষ্কার, আর ম্যাটগুলো যেহেতু মুছে রাখি তাই এইভাবে করে দাঁড় করে রাখি। সকালবেলা আবার যেমন দেখলে সেরকমটাভাবে পেতে রাখবো, সারাদিন থাকবে, আর রাতের বেলা এভাবে রাখবো। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাও, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। টাটা, গুড নাইট।